কোন রকম কালক্ষেপণ করা ছাড়া ডাইরেক্ট এখানে ঢুকে যাচ্ছি। প্রসঙ্গক্রমে যা আসবে সেখানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বাকারার আয়াত নং 40 আল্লাহ বলছেন, ইয়া বানি ইসরাঈল, ও বনি ইসরাইল, ও ইসরাইলের বংশধর, ও ইসরাইলের বংশধর, ইসরাইলের সন্তানেরা, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে যেই নিয়ামত প্রোভাইড করেছি সেই নিয়ামতগুলোর কথা স্মরণ করো। আমি তোমাদেরকে যে অডেল নিয়ামত দিয়েছি তা ভুলে যেও না, সেগুলো স্মরণে রেখো। ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, আর আমার যেই প্রতিশ্রুতি, আমার যে ওয়াদা, এটা পূর্ণ করো, তাহলে তোমাদেরকে দেওয়া আমার যে ওয়াদা আমি সেটি পূর্ণ করব। ওয়া ইয়া ফারহাবুন, আর কেবল আমাকেই ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেশ কয়েকটি নির্দেশ দিলেন। প্রথমে সম্বোধন করলেন একটা খুব দামি সম্বোধন দিয়ে, তাদেরকে তাসজিয়ে উদ্বুদ্ধ করে তারগিব দিয়ে, ভালো সম্বোধন, ভালো সম্বোধন। আল্লাহ সেখানে বললেন ইয়া, আরবিতে ইয়া, আয়া, হায়া, আই, আ, এইগুলি হলো সম্বোধনের অক্ষর। আমরা যেন বলি এই ভাই, ও হে, হ্যাঁ, ও হে, ও গো, হ্যাঁ, কই গো, হ্যাঁ, এরকম বলি যে। আরবিতে হলো ইয়া, আয়া, হায়া, আই, আ, হ্যাঁ, এইভাবে। ফার্সিতে বলে আ খুদা ওয়ান দে কে হাঙ্গা মে সাহার, হ্যাঁ, আ। আচ্ছা, ঠিক আছে। তো আল্লাহ এখানে ইয়া বলে ডাক দিলেন, সম্বোধন করলেন, অ্যাড্রেস করলেন। আরবিতে বলে খেতাব অথবা নেদা, ডাক দেওয়া, খেতাব সম্বোধন। ইংরেজিতে হলো অ্যাড্রেস। তা কি অ্যাড্রেস করলেন? ইয়া বানি ইসরাইল। বানি এটা ইবনুনের বহুবচন। ইবনুন মানে ছেলে, ইবনুন মানে ছেলে, তার বহুবচন হলো বানুন। সেখানে গ্রামারিক্যাল কারণে বনু ইসরাইল না হইয়া বানি ইসরাইল, যেহেতু শুরুতে ইয়া আসছে, আর বানুনটা মুজাফ, ইসরাইল মুজাফ ইলাই। এই যে আমি এখন যেগুলি বললাম, এইগুলি বললে আপনার কিছু বুঝবেন না। এই না না না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ না, মুজাফ মুজাফ ইলাই। এটাও গ্রামারের আরেকটা। বাংলা আমরা যেরকম বলি যে আমার কলম, তাহলে কলমটা হলো মুজাফ, আর আমার এটা হলো মুজাফ ইলাই। ইয়া বনি ইসরাইল, ও ইসরাইলের ছেলেরা। এখানে ছেলেরা মানে ছেলেরা, মেয়েরা সবাই। বনি ইসরাইল মানে ইসরাইলের বংশধর, ইসরাইলের বংশধর। আরবের যে গোত্রগুলি ছিল বলতো বনু সালাব, বনু সালাব, বনু কালব, তারপরে হইল বনু কুরাইজা। কে বলছেন? ধন্যবাদ। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। তিনটা প্রসিদ্ধ ইহুদি সম্প্রদায় ছিল মদিনায়। বনি কুরাইজা, কুরাইজা সম্প্রদায়। তাই ইসরাইল সম্প্রদায়, ইসরাইল সম্প্রদায়, ও ইসরাইলের বংশধরগণ। ইসরাইলকে, হু ইজ ইসরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্যত্র ইসরাইলকে সেটা বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈল إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة। এই আয়াতটার মধ্যে ইল্লা মা হাররামা ইসরাঈল, ইসরাইল নিজের জন্য কিছু খাবার এটি অবৈধ করে নিয়েছিলেন, এটি ছাড়া সকল খাবার বনি ইসরাইলের জন্য হালাল ছিল। তো ইসরাইলকে, ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের নাম, ইয়াকুব আলাইহিস সালামের নাম, অথবা ইসরাইল হইল ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের নাম, অথবা ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। হোয়াট ডাজ মিন ইসরাইল? ইসরাইল মানে কি? এটা হিব্রু ভাষায় ইসরা মানে হলো আব্দুন, বান্দা।
দাস। আর ইল আল্লাহ, ইল হইল আল্লাহ, যেমন আরবিতে ইলা, আরবিতে হইল ইলা। এই শব্দটি বিভিন্নভাবে পড়া যায়। হ্যাঁ, ইসরাইল, ইসরাইল, হ্যাঁ, তারপরে এরকম 4-5 রকম পড়া যায়। যাই হোক, ইসরাইল মানে হলো আল্লাহর বান্দা, ইসরাইল মানে আল্লাহর বান্দা। তা আল্লাহর বান্দা তো সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। আমি ধরেন, আমি কি, যদি আমি বলি যে আমি আল্লাহর বান্দা, আনা আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ, কিন্তু এটা আমার নাম না, এটা আমার নাম না। যার নামই আব্দুল্লাহ সেটা হলো আরেক রকম, ঠিক না? তাহলে ইয়াকুব আলাইহিস সালাতুস সালামের এটা ছিল তার নাম, অথবা এটা তার উপাধি, অথবা এটা তার উপাধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সম্বোধনটা, এটা কাদেরকে করলেন এবং কেন বনি ইসরাইল বললেন? নিশ্চয়ই এই আয়াতগুলো কার উপর নাজিল হয়েছে বলেন দেখি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর ইয়াকুব আলাইহিস সালামের বহু আগের, ইয়াকুব আলাইহিস সালাম তিনি বহু আগের নবীজি এবং মুসা আলাইহিস সালামের মাঝখানে 2500 বছর ব্যবধান। কত? 2500 বছর, অথবা এরকমই 2100-2200, এর কম না। তো এর আগে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বংশধরের মধ্যে এসেছেন। আর ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম কি? ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্বোধনটা করলেন নবীজির জামানায়, ইয়াকুব আলাইহিস সালামের জামানার হাজার হাজার বছর পরের কথা, হাজার হাজার বছর পরের কথা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে সম্বোধন করলেন, তখনকার বর্তমান ইহুদি যারা ছিল তাদের কিছু গুণাগুণ, তাদের কিছু পরিচয় আমি তুলে ধরি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলো না বলে ইয়া বনি ইসরাইল কেন বললেন? ইহুদি সম্প্রদায় যারা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা কোরআনে বললেন। কি বললেন? দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কিছু বাস্তবতা বললেন। দুরিবাত আলাইহিমুয যিল্লাহ, তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। ওয়াল মাসকানা, তাদের উপর লাঞ্ছনা, বঞ্চনা, এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, আর তারা প্রত্যাবর্তন করেছে আল্লাহর ক্রোধ নিয়ে, আল্লাহর ক্রোধ নিয়ে। যেমন সূরা ফাতিহা আল্লাহ বললেন গায়রিল মাগদুবি আলাইহিম, এই মাগদুবি আলাইহিম যারা গজব প্রাপ্ত জাতি, তারা হলো ইহুদি। আচ্ছা, এরপরে আল্লাহ কে বলছেন ওয়াবাউ বিগাদাবিত আলাইহিমুল মাসকানা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এটা এই কারণে যে তারা আল্লাহ যত নিদর্শনই তাদেরকে দেখাইতেন, এগুলিকে তারা কি করত? অস্বীকার করত। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। যালিকা বিমা আসাউ, তাদের এই পরিণতি করা হয়েছে তাদের পাপের কারণে। ওয়া কানু ইয়াতাদুন, এবং তাদের সীমা লঙ্ঘনের কারণে। তাহলে ইহুদিরা ওয়াদা ভঙ্গকারী, সীমা লঙ্ঘনকারী, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, সুদখোর, ঘুষখোর, তারপরে হলো গজবপ্রাপ্ত, নবীদের হত্যাকারী, নেককারদের হত্যাকারী, বহুবিধ তাদের পরিচয় আছে, ঠিক না? ওরাই মদিনায় ছিল। মদিনায় 3টা গোত্র ছিল। একজন বললেন বনু নাদির, না, বনু নাদির, বনু কুরাইজা, বনু নাদির, বনু কাইনুকা। এই 3টা ইহুদি সম্প্রদায়। ইহুদিদের মূল জায়গা এখানে না, আরব ভূখণ্ডে ইহুদিদের মূল জায়গা না। এরা আসছে আরো বহু উত্তর থেকে। বর্তমানে ইহুদিদের মূল ঘাঁটি হলো ইউরোপে। ইহুদিদের মূল ঘাঁটি কোথায়? রাশিয়া, জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, বেলজিয়াম, তারপরে ধরেন আমেরিকা। আমেরিকারে চালাই হলো ইহুদিরা। আমেরিকাকে চালায় কারা? ইহুদিরা। আমেরিকার পরিচালনাই করে ইহুদিরা।
আচ্ছা, তো যাই হোক, তারা সেইখান থেকে তাদের মাঝখানেও তো কিছু ভালো মানুষ ছিল, যুগ যুগ ধরে তারা দেখে আসছে যে তাদের চড়াই উতরায় আমাদের মাঝখানে যেরকম মুসলমানদের মাঝখানে একচেটিয়া বাংলাদেশে বর্তমানে যেই ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ, হ্যাঁ, তারপর দলীয় কুন্দল খুন খারাপি যেভাবে চলছে, এই সবগুলোর সাথে কি যে আমরা মসজিদে যারা বসছি আমরা জড়িত? কেউ কি আমরা এগুলি সমর্থন করি? এর পিছনে কি 2 পয়সা আমার আপনার কারো পকেটে ঢুকে? ধরেন খতিব সাহেবের যদি বলে যে ঠিক আছে একটু পার্সিয়ালিটি করবেন, আপনার 1 কোটি টাকা দিবে, আপনার মনের কি বিশ্বাস হয় এই 1 কোটি টাকা দিয়া খতিব সাহেবের একটা কথা নিতে পারবে? এক আল্লাহর ঘর মসজিদে বসে ইমানটা এতই শক্ত। এই দিক দিয়া জানি না আরো বহুত গুনার কাজ আছে, সেইখানে নিজেরে টিকাইতে পারবো কিনা জানি না, কিন্তু এইখানে এত শক্ত যে 1000 কোটি টাকা দিয়েও যদি বলে দেশের একটু ক্ষতি করবা, জাতির একটু ক্ষতি করবা, আমরা করব? তা আমি এখন যেই মানসিকতা ব্যক্ত করলাম, এটা কি শুধু আমার নাকি এরকম লক্ষ লক্ষ মানুষের আছে? লক্ষ লক্ষ মানুষের আছে। আবার কিছু মানুষ আছে যে এই কয়েকদিন আগেই একটা দ্বারা ছিল, ছাতা ধরছিল দক্ষিণ দিকে, হ্যাঁ, এখন একটু স্বার্থ পাইয়ে ছাতা কোন দিকে ধরছে? উত্তর দিকে। আছে নাকি নাই? ইহুদিদের মাঝখানেও সেম ছিল, তাদের মাঝখানে ভালো ছিল খারাপ ছিল। আল্লাহ কোরআনেও তাদের প্রশংসা করছেন, লাইসু সাওয়াআ, সব ইহুদিরা একরকম না। লাইসু সাওয়াআ মিন আহলিল কিতাব উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাল লাইলি, এমন ইহুদি আছে যারা দিবা নিশে আল্লাহর আয়াত তেলাওয়াত করে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো ইহুদিদের মধ্যে এমন লোক আছে যে তুমি যদি তাদেরকে একটা দিনার দাও, হ্যাঁ, তাইলে এইটা আর সে কখনোই তোমাকে ফেরত দিবে না। হ্যাঁ হ্যাঁ, মা দুমতা আলাইহি কায়িমা। আচ্ছা, তারপরে আবার এমন ইহুদি আছে যে তাকে যদি অমিনহুম মানিন তামানহু বিকিনতারিন ইউদ্দিহি ইলাইক, উহুদ পাহাড় পরিমাণ সম্পদ যদি তার কাছে রাখো তাইলে সে দিয়ে দিবে। তাইলে খেয়ানতকারী যেমন আছে, আবার আমানতদারও আছে। তাইলে একটা বিশাল বড় জাতি। আমরা যেরকম বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ, আমি সভাপতি এখানে বলি আমাদের দেশে আলেমের অভাব, ডাক্তারের, হাফেজের, মসজিদের কোনো কিছুর অভাব নাই। আমাদের দেশে এত মসজিদ আছে, বিশ্বের বহু দেশে এই কটা মানুষই নেই, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমাদের দেশে আদর্শবান, নেককার, মুত্তাকি, পরহেজগার, নামাজি, রোজাদার, পর্দাওয়ালা, হিজাবওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, রুমালওয়ালা, টুপিওয়ালার অভাব। ওভারঅল আমাদের দেশে একটা জিনিসের ব্যাপক অভাব, সেটা হলো কি? ইথিক্স। সেটা কি? ইথিক্স, নীতি, নৈতিকতা, আদর্শ, আখলাক, ক্যারেক্টার, বিহেভিয়ার, কন্ডাক্ট, এগুলো আমাদের মাঝখানে অনেক সময়ই অভাব। তো যাই হোক, এরপরেও আপনি পাবেন কোটি মানুষ পাবেন যাদের আদর্শের মধ্যে কোনো বিচ্যুতি আমাদেরকে বেশি দেখা যায়। কেন? কারণ হইল আমরা এখানে যারা আছি, আমরা এই 10 জন মারামারি করব, বিশৃঙ্খলা করব, দেখা যাবে না। হ্যাঁ, কিন্তু যেটা নাকি বিস্ফোরা, যেটা বিস্ফোরা, একটা বিস্ফোরা যদি মনে করেন কি বলে লুঙ্গির নিচে যদি একটা বিস্ফোরা উঠে ওই গোপন জায়গায় সরাসরি দেখা যাচ্ছে না, ওইটাই অস্থির করে ফেলবে বিস্ফোরা। তাইলে একটা দুইটা খারাপ যেটা সমাজটারে কি করে রাখে? আমাদের নেতৃত্ব কর্তৃত্ব খারাপ মানুষের হাতে। যারা পরিচালনা করে তারা কি খারাপ। আর নাহলে ওভারঅল সাধারণ মানুষের মধ্যে ভালো মানুষের অভাব নাই। আসুন ফিরে আসুন, কি বলার জন্য এতগুলো কথা বললাম? যে আল্লাহ কোরআনে ডাক দিলেন ইয়া বনি ইসরাইল, ও বনি ইসরাইল, আর সম্বোধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাইলেন না, বনি ইসরাইল সম্বোধন করলেন। আল্লাহ কি এমনি করছেন নাকি টার্গেট আছে? আল্লাহ কইতে পারতেন ও অভিশপ্তের দলেরা, ঠিক না? ও ওই সকল লোকেরা যারা নবীদেরকে নির্বিচারে হত্যা করো, ও ওই সকল লোকেরা খেয়ানাত করা যাদের অভ্যাস, এইভাবে আল্লাহ ডাক দিতে পারতেন। এই একটা ডাক শুনলেই ওই সম্প্রদায়টার আমার দিকে তাকান এরকম হয়ে যেত, ঠিক না? ধরেন যদি ডাক দিয়ে বলে এই সুরের বাচ্চা, তাহলে কেমন হবে? হ্যাঁ, দেখেন না কয়েকদিন আগে একটা মিডিয়াতে খুব চলছে ফকিন্নির পোলা। হ্যাঁ, ফকিন্নির পোলা কওয়ার কারণে শেষমেশ আমার হাদিয়েও দিতে হয়েছে, দেখেন নাই? হ্যাঁ, খবর রাখেন না। যাই হোক, তো এরকম একটা কথা যদি কাউকে বলা হয়, একটা খারাপ সম্বোধন যদি করা হয়, তাইলে তার মনে কি লাগে? কষ্ট লাগে। হ্যাঁ, তো এই একটা কথাতেই ধরেন প্রথমে যদি আপনার আমি এটা বলি যে আসসালামু আলাইকুম, তা আপনি কি বলবেন? না চিনলেও ওয়ালাইকুম সালাম, চিনলাম না যে,
হুম। আর যদি প্রথমে গেলে এ বেটা এদিকে আয়। যদি বলে এ বেটা এদিকে আয়, হ্যাঁ, তখন বললো তুই কেডা, ঠিক কিনা? হ্যাঁ। আর যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে তার জবাবটা কি হবে? না চিনলে ওয়ালাইকুম সালাম, ভাইজান চিনতে পারলাম না যে, ঠিক না? হ্যাঁ। আর যদি বলি এই বেটা এদিকে আয়, এই বেটা ছাগল তুই করতে আসছ, ঠিক না? মানুষের মন জয় করার কিছু পলিসি আছে, মন জয় করার কিছু পলিসি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন কঠিন কঠিন বিধান দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মন জয় করেন আমাদের। যেমন দেখেন, একটা রমাদান আসলে আমি আলোচনা করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমার দলের লোকেরা। এটা বললেই আমরা খুশিতে বাকবাকুম পায়রা হয়ে যাই যে আল্লাহ আমারে ইহুদি বলে নাই, খ্রিস্টান বলে নাই, কাফের বলে নাই, বেঈমান বলে নাই, জাহান্নামী বলে নাই, খারাপ বলে নাই, চরিত্রহীন বলে নাই। আল্লাহ আমারে ডাক দিয়ে বলছে আমি হলাম তার দলের লোক, ঠিক না? এরপর আল্লাহ, ও আল্লাহ তার দলের লোকের উপর সিয়াম ফরজ করেছেন, সারা মাস রোজা রাখবো, রাখি নাকি রাখি না? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার দলের লোকেরা, নামাজ পড়ো, জাকাত দিও। জাকাত দেই নাকি দেই না? আলহামদুলিল্লাহ। মানুষের উপকার করি নাকি করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইহুদিদের বহুত খারাপ গুণ আছে, বহুত খারাপ গুণ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে, হ্যাঁ, যখন তাদেরকে ডাক দিলেন, এটা কোরআনের ধারাবাহিকতা, এটা প্রথম ডাক ইহুদিদেরকে আলাদা করে। এরপরে আরো বহু জায়গায় আছে, ইয়া আহলাল কিতাব, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, ইয়া বানি ইসরাঈল, আর অন্যরকম ডাক আছে। এটা হলো প্রথম। এটা কি প্রথম? তো প্রথম ডাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যত রকম পরিচিতি আছে সবগুলো ইগনোর করে এমন একটা পরিচয় দিয়ে তাদেরকে ডাক দিলেন, যাতে এটা শুনেই তারা বায়াসড হয়ে যায়। কি হয়ে যায়? যাতে তারা বায়াসড হয়ে যায়। ইয়া বানি ইসরাঈল, এ ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, হে ইয়াকুবের পুত্রগণ, ইয়াকুবের পুত্রগণ। হ্যাঁ, ইসরাইল মারুফ, হ্যাঁ, ফেমাস, হ্যাঁ, এভরিবডি নোজ হিম, হু ইজ ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বাবা, ইউসুফের বাবা, বনি ইসরাইলের বাবা। 12 জন সন্তান ছিল। হ্যাঁ, তার মধ্যে একজন ছিল ইয়াহুজা, একজন ছিল ইয়াহুজা, বিনিয়ামিন একজন, একজন হলো ইউসুফ, আরেকজন হলো লাউই। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম নাম আছে। তো তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালাম। তিনি কি? ইয়াকুব আলাইহিস সালাম কিরকম? নবীর ছেলে, নবীর বাপ, হ্যাঁ, নবীর নাতি, নবীর নাতি, নবীর নাতি, নবীর ছেলে, নিজে নবী, নবীর বাপ। আর কি স্যার? হাদিরানে মজলিস। ইহুদিরা, তাদের কাছে কিতাবের ইলম ছিল, আল্লাহ তাদেরকে অনেক বৈশিষ্ট্য দিয়েছেন, তাদের অনেক কিছু আছে, তাদের আবার অনেক পদস্খলন ঘটেছে, অনেক উল্টাপাল্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেগেটিভ গুলো না এনে তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধনের মধ্যে টেনে নিয়ে আসলেন ইয়াকুব আলাইহিস সালামকে, যিনি আজ থেকে কয়েক হাজার বছর আগে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ বর্তমান ইহুদিদেরকে, তাদেরকে নিসবত করলেন কাদের দিকে? সেই ইয়াকুব আলাইহিস সালামের দিকে। ইয়া বানি ইসরাঈল, ও ইয়াকুব, ইয়াকুবের সন্তানেরা, ও ইয়াকুবের সন্তানেরা। যাতে এটা শুনলেই ও আল্লাহ আমাদের পরিচয়, আমরা বিশাল বড় নবীর সন্তান, অতএব আমার উল্টাপাল্টা সাজে না, উল্টাপাল্টা সাজে না। ধরেন কেউ যদি জানে যে আমি উত্তরা কেন্দ্রীয় মসজিদের ইমাম, খতিব, হ্যাঁ, তাহলে অন্য 10টা লোক যদি সিনেমায় যায়ও উল্টাপাল্টা যায়, সে বলবে যে সর্বনাশ, আমি উত্তরা কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমি খতিব, আমি কেমনে এখানে যাই? ঠিক না? এটা সাজে না, এটা সাজে না, এটা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধুমাত্র কি নিয়ে এতক্ষণ কথা বললাম? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া বানি ইসরাঈল বললেন, এটা নিয়ে। আল্লাহ তাআলা এই সম্বোধনটা কেন সম্মানজনক? যদি কাউকে বলা এই সুরের পুত, হ্যাঁ, এটা বললেই তার মনটা অনেক বড় হয়ে যাবে না? ছোট হয়ে যাবে। আর যদি বলা হয় এই যে ইমাম সাহেবের ছেলে, এদিকে আসেন, হ্যাঁ, ইমাম সাহেবের ছেলে নামাজ, হ্যাঁ, যাচ্ছে আঙ্কেল, নামাজ যাচ্ছে, ঠিক না? আর যদি বলে এই চুরের পুত, নামাজ যাবি না, হ্যাঁ, সে কি বলবে? না, যাবো না, ঠিক না? কিন্তু তারা যদি আপনি একটা ভালো সম্বোধন করতেন, তাইলে হইতে পারতো, সেটা কি করতো? গ্রহণ করতো। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনকারেজ করার জন্য, উৎসাহিত করার জন্য
আল্লাহ যেই বিধানটা দিবেন, যেই অর্ডারটা আল্লাহ দিবেন, যাতে এটা পোলাইটলি তারা গ্রহণ করে, সেই জন্য প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়ার উসলুব আমাদেরকে শিখাইলেন। যেইভাবে আল্লাহ ডাক দিলেন, এইভাবে আমাদের উসলুব। তুমি যখন মানুষকে দিনের কথা শোনাইতে যাবা, তখন মানুষকে কি বলতে হবে? সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, আমার দিনী ভাইয়েরা, ইমানদার ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনেরা, ওই সকল সৌভাগ্যমণ্ডিত ব্যক্তিবর্গ, আল্লাহ নিজে যাদেরকে ঈমান দান করেছেন, এইগুলি দিয়ে মানুষের মন জয় করা লাগে। তাইলে পরবর্তীতে আপনি যদি সুন্দর কাল্টিভেট করতে পারেন, তাইলে বীজ দিলে এটা বীজ গ্রহণ করবে। আর যদি কাল্টিভেট ছাড়া চটান পাথরের উপরে, শুকনা মাটির উপরে বীজ দিয়ে আসেন, তাহলে কাজ হবে না, বীজ নষ্ট হবে। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য একটা সুন্দর সম্বোধন করলেন। এইখান থেকে শিক্ষা হলো, আমরা যদি কাউকে কোনো কিছু কারো কাছে কোনো কিছু আশা করি, হ্যাঁ, তাইলে তাকে অপমান করে, তাকে লাঞ্ছিত করে, তাকে মানে খারাপ গুণাগুণ দিয়ে যদি সম্বোধন করি, তাহলে সেটা হবে না। তাকে ভালো গুণাগুণ দিয়ে কি করতে হবে? সম্বোধন করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বললেন, ইয়া বানি ইসরাইল, ও ইসরাইলের বংশধর, ইয়াকুবের বংশধর, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। উযকুরু, স্মরণ করবা, ভুলে যেও না, স্মরণ রেখো, স্মরণ রেখো কি? নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ওই নিয়ামতগুলো যেগুলো আমি কি করেছি? তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে দিয়েছি। কি নিয়ামত দিয়েছেন আল্লাহ তাদেরকে? আল্লাহ এদেরকে সম্বোধন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দিয়েছেন, মানে এদের বাপদাদা, এদের পূর্বপুরুষদেরকে দিয়েছেন। আমাদের বাপদাদা পূর্বপুরুষের যদি ঐতিহ্য থাকে, তাহলে সেই ঐতিহ্য আমরা স্মরণ করি না, কি করি না? আমরা বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের খলিফা, বলি নাকি বলি না? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, এরা হলেন আমাদের ইমাম, ঠিক কিনা? অথচ তাদেরকে আমরা পাই নাই, তারা অনেক আগের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন আগের বনি ইসরাইলদেরকে, আগের। কিন্তু আল্লাহ পরের বনি ইসরাইল, নবীদের জমানার যারা, এদেরকে বললেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি স্মরণ করুন। মানে তোমাদেরকে, মানে তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ, তাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছিলাম। কি কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, এইটা এইখান থেকে তাফসীর থেকে পড়ে পড়ে দুই চারটা কথা শোনাবো। পুরো আয়াতটার আগে অনুবাদটা শেষ করি। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমার দেয়া নিয়ামতগুলো তোমরা স্মরণ করো, ভুলে যেও না। ওয়া আউফু বিআহদি, আর আমার সাথে তোমাদের কিছু ওয়াদা আছে, কিছু প্রতিশ্রুতি আমাকে দেওয়া আছে। তোমাদের কিছু প্রতিশ্রুতি, আমার সাথে অনেকগুলো ওয়াদা করছো, এই ওয়াদাগুলো খালি খালি বারবার ভেঙে ফেলছো, হ্যাঁ, এমন যেন না হয়। ওয়াদাগুলো কি করা লাগবে? পূরণ করা লাগবে। ওয়া আউফু বিআহদি, এরপর আল্লাহ বলেন উফি বিআহদিকুম, তাহলে আমিও কিন্তু ওয়াদা রক্ষা করব। এই কথা থেকে বোঝা যায়, যদি তোমরা ওয়াদা রক্ষা না করো, তাইলে তোমাদেরকে যে ওয়াদা, ঠিক আছে না? লা ধরেন এরকম, লাউ সাল্লামতা আলাইয়া রাদ্দাইতু আলাইকা, যদি সালাম দাও তাহলে উত্তর দিব, আর যদি সালাম না দাও তাহলে উত্তর দেব না। আয়নার দিকে তাকায়া যদি একটা হাসি দাও, আয়নার ভিতর থেকে একটা হাসি আসবে। আর যদি আয়নার দিকে তাকায়া মুখটা বেঞ্চি দাও, আয়নার ভিতর থেকে কি আসবে? আল্লাহ কোরআনে বলে, আসা রব্বুকুম আইয়ারহামাকুম, আল্লাহ চান তোমাদের উপর দয়া করতে, আল্লাহ চান তোমাদের উপর দয়া করতে। এখন তোমরা যদি দয়া নেও, নিতে চাও, দয়া চাও, দয়ার উপযোগী হও, তাহলে দয়া পাবা। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন উদতুম উদনা, আর যদি দয়া প্রত্যাখ্যান করো, খারাপ হয়ে যাও, দয়ার উপযোগী না হও, তাহলে আমিও দয়া দিব না, আমিও দিব না। আল্লাহ বললেন, ওয়াউফু বিআহদি, আমার দেয়া ওয়াদাগুলো পূর্ণ করবে। উফি বিআহদিকুম, তাইলে আমিও ওয়াদা রক্ষা করব। তাদের ওয়াদা কি আর আল্লাহর ওয়াদা কি, তাফসিরে সামনে যাব। ওয়া ইয়া ফারহাবুন, আর শুধুমাত্র আমাকেই ভয় করবে, শুধুমাত্র আমাকে ভয় করবে। যদি কেউ শুধু আল্লাহরে ভয় করে, তাহলে তার দুনিয়ার কাউকে ভয় করার দরকার নাই। আর কেউ যদি আল্লাহকে ভয় না করে, তাহলে তার ভয় করা লাগবে বিড়াল, কুত্তা, মানুষ, শ্রীগাল, চাকরি, বিগ বস, এটা সেটা, প্রতিবেশী, যে কেউরে ভয় করা লাগবে, ঠিক কিনা?
আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে আমি কারো হক মারবো না, ফলে আমার হাত কাটা যাওয়ার, আমার জান যাওয়ার কোনো ভয় নাই। আমি আল্লাহকেই যদি ভয় করি তাহলে আমি জানি আমার জীবন মরণ উত্থান পতন কার হাতে? আল্লাহর হাতে। অতএব দুনিয়ার কেউ কিছুই করতে পারবে না যদি আল্লাহ আমার জন্য সেটা বরাদ্দ না করেন। যাই হোক, এবার আস চারটা পয়েন্ট দাঁড়াইল আয়াতের মধ্যে। একটা হলো উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম, আল্লাহ বনী ইসরাঈলকে যে নিয়ামতগুলো দিয়েছিলেন, নাম্বার 1। 2 নাম্বার আউফু বিআদি, আল্লাহর সাথে তাদের দেওয়া যে ওয়াদা। 3 নাম্বার আল্লাহর তাদেরকে দেওয়া যে ওয়াদা। 4 নাম্বার ওয়াইয়া ফারহাবুন, শুধু আমি আল্লাহকেই ভয় করবো। তাহলে কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট। আর শুরুতে গেছে ইয়া বানি ইসরাইল সম্বোধন। তাইলে এই আয়াতের মধ্যে জিস্ট আকারে উই হ্যাভ গট ওনলি 5 ইম্পর্টেন্ট ম্যাটার্স। নাম্বার 1, এ গুড অ্যাড্রেস, এ গুড অ্যাড্রেস, বিউটিফুল অ্যাড্রেস, চার্মিং অ্যাড্রেস, হ্যাঁ, এনকারেজিং অ্যাড্রেস, হ্যাঁ, ডিসকারেজ করে না, এনকারেজ করে। ইয়া বানি ইসরাইল, ইয়া বানি, এ নবীর সন্তানেরা, এ নবীর সন্তানেরা।